এক সময়ে বহু দূরের এক গ্যালাক্সিতে অনিরুদ্ধ নামে এক সাহসী রাজকুমার এবং ঐন্দ্রিলা ছোট্ট করে ইলা নামে এক জ্ঞানী রাজকুমারী বাস করত। একসাথে তারা স্টেলারিস নামক এক শান্তিপূর্ণ রাজ্য শাসন করছিল, যেখানে জাদু এবং বিস্ময়ে ভরা ছিল সমস্ত আকাশ বাতাস। কিন্তু এক দুর্ভাগ্যজনক দিনে অন্ধকার নেমে আসে স্টেলারিসের উপর। এক দুষ্ট জাদুকারিনী দরিয়া রাজ্যের উপর তার অন্ধকার বাহিনীর নির্মম প্রকোপ উন্মুক্ত করে দেয়। নিজের প্রজাদের রক্ষা করার জন্য সংকল্পবদ্ধ অনিরুদ্ধ ও ইলা মিত্রদেশের সন্ধান এবং হারানো রাজ্য পুনরুদ্ধার করার জন্য একটি দুঃসাহসিক গ্যালাকটিক অডিসি অর্থাৎ আকাশগঙ্গা অভিযানে বাহির হয়। তাদের যাত্রা মহাবিশ্বের বিশাল বিস্তৃতির মধ্য দিয়ে ছিল। যাত্রার সময় তারা অদ্ভুত সব গ্রহ, সেখানকার কৌতূহলী প্রাণী এবং রহস্যময় সব শিল্পকর্মের সাক্ষ্য উন্মোচন করে। পথে যেতে যেতে তারা শেখে সাহস, বন্ধুত্ব এবং ভালোবাসার অদম্য শক্তি। আকাশগঙ্গার অজানা গভীরে প্রবেশের ফলে অনিরুদ্ধ ও ইলার অনেক অকল্পনীয় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। ভয়ঙ্কর সব প্রতিপক্ষের সাথে লড়াই করতে হয়েছিল, কিন্তু তাদের অনুগত সঙ্গী এবং অটল দৃঢ়তার সাহায্যে তারা সমস্ত প্রতিকূলতাকে পরাস্ত করে বিজয়ী হয়। অবশেষে একটি দীর্ঘ এবং বিপজ্জনক যাত্রার পর অনিরুদ্ধ ও ইলা তাদের হারানো রাজ্যের দোরগোড়ায় এসে পৌঁছায়। আশা এবং সংকল্পে পূর্ণ হৃদয় নিয়ে তারা একটি মহাকাব্যময় চরম খেলায় দরিয়া এবং তার অন্ধকার বাহিনীর মুখোমুখি হয়। যুদ্ধের ক্লাইম্যাক্সে অনিরুদ্ধ এবং ইলা তাদের ক্ষমতা পূর্ণমাত্রায় প্রকাশ করে এবং দরিয়াকে নির্বাসিত করে। স্টেলারিসে আবার ফিরে আসে শান্তি ও আনন্দ। রাজ্যের পুনরুদ্ধার এবং প্রজাদের নিরাপদ আশ্রয় ও অধিকার ফিরিয়ে দিতে পেরে ঐন্দ্রিলা এবং অনিরুদ্ধ তাদের বিজয় আনন্দ উপভোগ করতে লাগল। সবথেকে বেশি আনন্দিত হয়েছিল যখন অনিরুদ্ধ এবং ইলা তাদের প্রিয়জনদের সাথে পুনরায় মিলিত হতে পেরেছিল, যারা অধীর আগ্রহে তাদের জন্য অপেক্ষা করেছিল। একসাথে সবাই মিলে অন্ধকারের উপর বিজয় এবং ভালোবাসা ও ঐক্যের স্থায়ী শক্তি উদযাপন করতে লাগল। আর এভাবেই রাজকুমার অনিরুদ্ধ ও রাজকুমারী ঐন্দ্রিলা স্টেলারিস রাজ্যের এক কিংবদন্তি হয়ে রইল। আকাশে তারাদের ঝিকিমিকিতে তারা জানত যে সামনে যত চ্যালেঞ্জই আসুক না কেন, সাহস, উদারতা এবং পরিবার ও ভালোবাসার অটুট বন্ধনে সবকিছুর মুখোমুখি হওয়া সম্ভব।